করতে গিয়ে বিগত 1400 বছরের ইতিহাস খুব মসৃণ কোনো ইতিহাস নয়। যুগে যুগে উম্মতের ওলামায়ে কেরামের ইতিহাস তো রয়ে গেছে। আরে 4 ইমামের মধ্যে 3 জন ইমামকেই সময়ের শাসকদের দ্বারা নিগৃহীত হতে হয়েছে। ইমামে আযম আবু হানিফাকে কারান্তরীণ হতে হয়েছে, ষড়যন্ত্রমূলক বিষ প্রয়োগে তাকে শহীদ করা হয়েছে। ইমামে মালিককে নিগৃহীত হতে হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বলকে ব্যত্যাঘাত করতে করতে প্রতিদিন তাকে রক্তারঞ্জিত করা হতো। ইমামে সুফিয়ান সাউরীকে দেশান্তরিত করা হয়েছিল। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফ খতম করে তো ওরাকে বিরিয়ানি খেতেছেন, তাই না? মাশাআল্লাহ, আমিও খেয়ে আসছি। বুখারী শরীফ শুধু বিরিয়ানি খাওয়ার খতম, শুধু বিরিয়ানি খাওয়ার খতম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি কি? ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কাছ থেকে ওনার বুখারী শরীফ পড়বার জন্য 90,000 ছাত্র ওনার দরসে বসতো। 90,000 সরাসরি ইমাম বুখারীর থেকে ওনার হাদিসের কিতাব পড়েছে। বিশাল মাজমা, আমিরুল মুমিনিন ফিল হাদিস, সারা দুনিয়ার মধ্যে ওনার প্রসিদ্ধি হয়ে গেছে। ওনাকে মুকুটহীন সম্রাট বলা হয়। মাথার মধ্যে কোনো মুকুট না থাকতে পারে, কিন্তু সময়ের শাসকের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা ইমাম বুখারীর। 90,000 ছাত্র যার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, তার চেয়ে বড় সিংহাসন আর রাজত্ব কার হাতে থাকতে পারে? সময়ের শাসকের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠলো। ক্ষমতা আমার হাতে, রাজ্য আমার হাতে, পুলিশ আমার হাতে, সব আমার হাতে, কিন্তু আমার কথা শোনার জন্য তো এইভাবে 90,000 না 90টা মানুষও আসে না। ইমাম বুখারীর প্রতি তার বিতচ্ছে ঈর্ষাপরায়ণ হয়ে উঠলো। ইমাম বুখারীকে সে অর্ডার করলো, নির্দেশ জারি করলো যে আপনার এই কিতাবটা তো সবাই পড়তেছে, আপনি এক কাজ করবেন, আগামীকালকে থেকে আমার সন্তানরা আপনার কাছে বুখারী শরীফ পড়বে। তো ওরা তো সাধারণ জনগণ মাঠে ময়দানে থাকে, আর মাঠে ময়দানে এসে আপনার কাছে পড়াশোনা করে। যেহেতু রাজপুত্ররা পড়বে, সুতরাং আপনি রাজ দরবারে এসে আমার সন্তানদেরকে পড়ায় দিয়ে যাবেন। শাসক চাইলো ইমাম বুখারীকে তার ঘরের টিউটর বানাইতে। মনে করলো ঘরের টিউটর বানাবে ইমাম বুখারীকে, যে ঘরে এসে পড়ায় দিয়ে যাবে, যাওয়ার সময় হুজুরকে এক কাপ চা হাদিয়া খাওয়ায় দিবে, আর মাস শেষে কিছু বেতন পকেটে ভরে দিবে। তাই তো হুজুরে কিনে ফেললো। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছ থেকে হাদিস শিখবে আপনার সন্তান। যদি হাদিস শিখতে হয় তাহলে আমি হাদিস নিয়ে আপনার বাড়িতে যাব না। আপনার সন্তানকে যদি আমার কাছ থেকে হাদিস শিক্ষা অর্জন করতে হয়, 90,000 সাধারণ মানুষের সাথে মাটির উপর আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কাছ থেকে হাদিস শিখতে হবে। যদি এইভাবে শিখতে পারে তার জন্য দুয়ার খোলা। আর যদি এইভাবে শিখতে তার কোনো ধরনের তার কোনো মর্যাদা, তার অহংবোধ তাকে যদি বাধা দেয়, তাহলে ওই সমস্ত মানুষের জন্য আল্লাহর নবীর হাদিসের নুরানি এই শিক্ষা তার জন্য নয়। ইমাম বুখারী স্পষ্ট পয়গাম শুনিয়ে দিলেন, ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। খবরদার সময়ের শাসক, মনে রেখো, আমি বুখারী, আমি ইমামে বুখারী, আমি মুহাম্মদ ইবনে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, আমি এই যুগের উলামায়ে কেরামের প্রতীক। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আমাকে আলেম হিসেবে শ্রদ্ধা করবে। আমার প্রতিটি কার্যকলাপ ইতিহাসের মানদণ্ডে বিচার করা হবে। একজন আলেম হিসেবে কোরআন এবং হাদিসের ইলম ধারণ করার পরে আমার আচরণ কেমন ছিল, অনাগত ভবিষ্যতে এটাকে চুলচেরা বিশ্লেষণ করা হবে।